আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা একটা স্মার্টফোনের মাধ্যমে নিজেদের জমির নামজারি খতিয়ান ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, তবে আমার ছোট্ট অনুরোধ, এই ছোট্ট ভিডিওটা যেন আপনারা স্কিপ করে না দেখেন, সম্পূর্ণ প্রসেস দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব এই রিলেটেড, তখনই আপনাদের ওখানে অ্যালার্ট চলে যাবে। বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, অনলাইনে নামজারি খতিয়ান চেক করতে হলে আপনাদের সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। তারপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন land.gov.bt। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন ভূমি তথ্য বাতায়ন ভূমি সেবা, এটার উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখন একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পরে দেখতে পাবেন ভূমি রেকর্ড ও ম্যাপ, এটার উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন নামজারি খতিয়ান, এটার উপর ক্লিক করে দিবেন। বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করে দিবেন। এরপর মৌজার নামটি আপনারা হাতে লিখে দিতে পারেন। ওকে, এরপর বন্ধুরা খতিয়ান নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর সার্চ করে দিবেন, খুঁজুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ব্যক্তির যে তথ্য আছে খতিয়ান সবগুলো কিন্তু চলে এসেছে। এখানে এই খতিয়ানের উপর ডবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব কিছু তথ্য কিন্তু এখানে চলে এসেছে। যদি এটাকে আবেদন করতে চান তাহলে ঝুড়িতে রাখনে ক্লিক করবেন। এরপরে যখন এটা দেখতে পাবেন তখন এই ঝুড়ির উপরে এক দেখতে পাবেন, ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করে। খতিয়ানের ধরন দেখতে পাবেন। একটা খতিয়ান যোগ করা হয়েছে। এরপরে সাইডে আছে মৌজা ম্যাপ, তারপরে নিচে আছে অনলাইন কপি, ডান পাশে আছে সার্টিফাইড কপি। তো আপনি এখান থেকে যা চান আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু এখানে খতিয়ান বের করব এবং অনলাইন কপি বের করব, সার্টিফাইড না, তাই অনলাইনের উপর টিক মার্ক করে দিলাম। এরপরে আমাদের যে জেলা, সেই জেলা প্রশাসকের কার্যালয় দেখাচ্ছে, এইখান থেকে এটা আসবে। এখানে সব কিছু লেখা আছে। তো এখানে একটা টিক মার্কের অপশন আছে, এখানে একটা টিক মার্ক করে দিলে নিচে চেক আউট করুন, এটার উপর এটা শো করবে। তো এই চেক আউটের উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, এখন আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করেছে। বন্ধুরা, এখন হচ্ছে মূল কথা। আপনি যদি land.gov.bd-তে আগে অ্যাকাউন্ট করে না থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে রেজিস্টার নামের অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর যদি ইতিমধ্যেই অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরণ করে লগ ইন করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, তো সেই ক্ষেত্রে আমি আর অ্যাকাউন্ট খুলছি না। তো আপনারা যদি চান অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই বিষয়ে একটা ভিডিও আমি আলাদা করে আপলোড দিব। সো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব। দিয়ে দিলাম বন্ধুরা, পাসওয়ার্ডটিও দিয়ে দিলাম। এরপরে একটা ক্যাপচা এসেছে, এই ক্যাপচাটা আমি পূরণ করে নিব। বন্ধুরা, পূরণ করতে করতে আমি বলি, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লগ ইন লেখা একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিলাম। তো দেখুন, একটু লোড নিয়ে কিন্তু আমাদের এখানে একটা ফর্ম চলে এসেছে, খতিয়ান আবেদন ফর্ম। সো এটা দেখতে পাচ্ছেন যে এখানে খতিয়ানের ডিটেলস লেখা আছে, আর আবেদনের ধরন অনলাইন কপি, আবেদনের সময়সীমা তাৎক্ষণিক, অর্থাৎ এখনই আবেদনটি দিয়ে দেবে টাকা পেইড করলে। খতিয়ান ফি একটার জন্য 100 টাকা, মোট 100 টাকা। সো এখন যখন আমরা কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করব, তখন সেখান থেকে কিছু খরচ কেটে নিয়ে যাবে, 2-3 টাকা খরচ কেটে নিয়ে যাবে, এক্সট্রা বিকাশে 5 টাকা রেখে দিবেন। সো এখন আমরা কিভাবে এই পর্যায়টা পাবো, তাই তো? এখন এই যে এখানে এক পে আছে, এটার উপর ক্লিক করে যোগফল প্রদান করুন। এখানে দেখবেন একটা যোগফল শো করছে, মানে
এখানে একটা যোগ শো করছে, এটাকে যোগ করে যোগফলটি এখানে লিখে দেবেন 0 যোগ 6, তো এখানে 6 হবে, তাই তো? তো আমরা 6 লিখে দিলাম। ফি পরিশোধ করণের উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত পেজে নিয়ে যাবে। বন্ধুরা ধৈর্য ধরে দেখুন, একটু অপেক্ষা করতে হবে, এখানে একটু লোড নিচ্ছে। আমাদের একটা পেজে শো করাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিট সময় দিয়েছে, 5 মিনিটের ভিতরে আমাদের টাকাটা পেইড করতে হবে, না হলে ক্যান্সেল হয়ে যাবে, পুনরায় আবার আবেদন করতে হবে। তো আমরা এখানে বিকাশ সিলেক্ট করে দিব। আরও আছে নগদ, উপায়, রকেট, আপনারা যে কোনো মাধ্যমে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমার বিকাশে ব্যালেন্স ছিল তাই দিলাম। আর এখানে এই টিক মার্কটি শো করে দিব। এরপরে বন্ধুরা এখানে 100 টাকা দেখাচ্ছে, এটার উপর ক্লিক করে দিলে আমাদের পেমেন্ট গেটওয়ের কিন্তু কাজ শুরু হয়ে যাবে। এখানে বিকাশ নাম্বারটি লিখে দিবেন। নাম্বার লেখার পরে এখানে কনফার্মের উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা এখানে একটা ওটিপি কোড আসছে, এই ওটিপি কোডটি আমাদের এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে কনফার্ম করতে দেবেন। বন্ধুরা এখানে পিন নাম্বার চাচ্ছে, আপনারা এখানে পিন নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা কনফার্মের উপর ক্লিক করে দিবেন। যে আমাদের পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরেই আমাদের এরকম একটা পেজে নিয়ে এসেছে। এখানে লেখা আছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন ডান পাশে পদক্ষেপে ডাউনলোড লেখা আছে। তো এখানে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে, অথবা এই রসিদ ডাউনলোড এখানে ক্লিক করলেও হবে। ওকে, আর আপনাদের 2 ঘন্টার ভেতরেই কিন্তু এই খতিয়ানটি এখান থেকে ডাউনলোড করতে হবে। 2 ঘন্টা পরে পুনরায় টাকা পেমেন্ট করে আবার ডাউনলোড করতে হবে, কেমন? সো এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের এই ডাউনলোডের উপর ক্লিক করে খতিয়ানটা কেমন, তাই তো? ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নামজারি খতিয়ানটা, এখানে সম্পূর্ণ খতিয়ানটি আমাদের সামনে চলে এসেছে। এটা কি আপনারা অনলাইনে, এটাকে আপনারা কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে তারপরে প্রিন্ট করে সাথে রাখবেন, এটাই হচ্ছে আপনার খতিয়ান। সো বন্ধুরা এই যে কিউআর কোড খতিয়ানটি দেখছেন, এটা কিন্তু আপনাদের সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।